সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি ব্রেড পুডিং রান্না করব। ব্রেড পুডিং একটা খুবই সুস্বাদু খাবার। এটা বানানোর জন্য আমি যে জিনিসগুলো ইউজ করেছি সেটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 3টে ব্রেড স্লাইস, 2টো ডিম, 1.5 চামচের মতো বাটার, হাফ বাটি চিনি নিয়েছি, হাফ লিটার দুধ আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। পুডিং বানানোর জন্যে আমি সবথেকে প্রথমে দুধটাকে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এইভাবে খুব ভালো করে দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দেব। চিনিটাকে মিশিয়ে দিলাম, তারপর আমি আরও 5 মিনিট এইভাবেই ফোটাবো। পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে তারপরে ব্রেডের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। ব্রেডের স্লাইসগুলো দুধের মধ্যে মেশানোর পর আমি এটা একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ব্রেডগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি 2টো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই ব্রেড আর ডিমটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এভাবে এটা মিশে গেছে। এবার আমি একটা বাসন গরম করে এর মধ্যে বাটার দিয়ে দেব। বাটারটা খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে এটা একটু ব্রাউন কালারের হয়ে যায়। বাটারটা খুব ভালো করে গলে গেছে আর একটু ব্রাউন কালারেরও হয়ে গেছে। এবার আমি দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 230 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দেওয়ার আগে আমি এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দেব আর চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। কুকারেও এই পুডিংটা খুব সহজেই করা যেতে পারে, তবে মনে রাখতে হবে কুকারে সিটিটা যেন না দেওয়া হয়। এভাবে খুব সহজেই পুডিং রেডি হয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন রান্নার সাথে।